সব সময় চাই সাকিব আল হাসান আরও ২ বছর তার বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আছে। আমাদের ইয়াং করতে করতে আসলে আমাদের প্রপার টিমটা আমরা কখনো বানাতে পারি নাই। অবভিয়াসলি মুস্তাফিজকে দেখে খুব ভালো লাগছে। আমি শুধু স্কোরবোর্ডটাই দেখি যে মুস্তাফিজ ৪ ওভারে কত রান দিয়েছে। আমাদের যখন সাকিব নাই, ওর জায়গাতে হয়তো বা মিরাজ এসছে। তো মিরাজের মতো প্লেয়ার যখন আমরা পেয়েছি, সে নট অনলি একদিন দুদিন ক্রিকেট খেলছে, সে নাম্বার 2 এখন অলরাউন্ডার ওয়ার্ল্ড ক্রিকেটে। তো আমরা এই প্লেয়ারটাকে যখন আমরা টিমে রাখবো, অ্যাটলিস্ট না খেলায় আমাদের টিমের একটা ডেপথ বাড়বে, ব্যালেন্স বাড়বে। তো একটা হেভি টিম থাকবে। তো আমরা তারে খেলাচ্ছি না, তারা আমরা রেখে বিভিন্ন প্লেয়ারকে ট্রাই করছি। এটা আমি মনে করি আমাদের জন্য একটা ব্যর্থতা। আপনি একটা ম্যাচ হারতে পারেন, কিন্তু সিরিজ হারবেন, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা খুবই খারাপ লাগার বিষয়, কারণ আমরা আসলে এই সিরিজটা ভালো খেলি নাই। ওভারঅল যদি আপনি বলেন, ব্যাটিং হয়তো বা কিছুটা ভালো হয়েছে, ফিল্ডিং বা বোলিং ওয়াইজ আমরা ওইভাবে আমাদের নিজেকে প্রমাণ করতে পারি নাই। আমি মনে করি বাংলাদেশ টিমের থেকে আরও বেটার টিম, আরও বেটার ক্রিকেট খেলে। হয়তো বা একটা সিরিজ হয়েছে, সামনে পাকিস্তান সিরিজ আছে, আই হোপ যে ওখানে কামব্যাক করবে। এটাও একটা কারণ কিনা যে বাংলাদেশ দলে এই মুহূর্তে যদি আপনি তাকান, প্রত্যেকেই আসলে তরুণ, সব থেকে সিনিয়র ক্রিকেটার লিটন কুমার দাস। অভিজ্ঞতা আসলে টি-20 ক্রিকেটে কতটা প্রয়োজন, যেখানে আমরা দেখেছি আপনার হাত ধরে কুমিল্লা বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, কিংবা শেষ 2বার যখন বরিশাল চ্যাম্পিয়ন হলো, সেই জায়গাটাতে তাদের দলেও কিন্তু এক্সপিরিয়েন্স ক্রিকেটাররা ছিলেন, তামিম, মুশফিক, রিয়াদরা। বাংলাদেশ দলে অভিজ্ঞতার অভাব দেখেন কিনা? 100%। আপনি 14-15 বছর ধরে একটা জিনিসের হ্যাবিট, আপনি এক জিনিস, আর আপনি 1-2 বছরের হ্যাবিট এক জিনিস। সো আপনি 14-15 বছর ধরে একটা মানুষ যে জায়গায় সার্ভ করতেছে, ওখানকার সিচুয়েশন, ওখানকার প্রেশার, এভরিথিং যেভাবে বুঝবে, আপনি একজন 2-1 বছরের ছেলের কাছ থেকে ওটা এক্সপেক্ট করেন না। যদি হ্যাঁ হয়তো বা ও করতে পারে 1 দিন 2 দিন, এটা আবার ভালোও করতে পারে, এটার এক্সেপশনাল হয়ে থাকে। বাট আপনি তো আপনাকে রিয়েলিস্টিক চিন্তা করতে হবে, যেটা সম্ভব বা অসম্ভব। তা আমার মনে হয় যে ওই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন, প্রত্যেকটা দেশে কিন্তু 3 থেকে 4 জন সিনিয়র প্লেয়ার একটা টিমে থাকে। আমরা এই জিনিসটা করতে পারি না। আমরা সবসময় চেষ্টা করি আমাদের ইয়াং করতে করতে আসলে আমাদের প্রপার টিমটা আমরা কখনো বানাতে পারি নাই। টিমে যখন অলরাউন্ডারের সংখ্যা থাকবে, তখন আপনার টিম সিলেকশন করতে আপনার ইজি হবে। আপনার অনেকগুলো অপশন থাকবে, আপনি ব্যাটার্স বেশি খেলাতে পারবেন, অথবা বোলার্স বেশি খেলাতে পারবেন। তো এটা তো নর্মাল ব্যাপার। সো আমরা যখন এই জায়গাতে আমাদের ল্যাকিংস থাকবে, দ্যাট মিনস আমাদের টিমের ব্যালেন্সটা পরিপূর্ণ হবে না। আমাদের কাছে একটা অস্ত্র রয়েছে মেহেদী হাসান মিরাজের মতো, যিনি আসলে ব্যাটে বলে দুই দিকেই আসলে পারফর্ম করতে পারেন। তাকে আসলে দলে সুযোগ দেওয়া হচ্ছে না, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? এক্স্যাক্টলি, আমি আপনার সাথে একই মত। কারণ আমিও সবার কাছে এই জিনিসটা জানতে চাই, যারা টিম সিলেকশন করেন, যে আমাদের যখন সাকিব নাই, ওর জায়গাতে হয়তো বা মিরাজ এসছে। তো মিরাজের মতো প্লেয়ার যখন আমরা পেয়েছি, সে নট অনলি একদিন দুদিন ক্রিকেট খেলছে, সে নাম্বার 2 এখন অলরাউন্ডার ওয়ার্ল্ড ক্রিকেটে। তো আমরা এই প্লেয়ারটাকে যখন আমরা টিমে রাখবো, অ্যাটলিস্ট না খেলায় আমাদের টিমের একটা ডেপথ বাড়বে, ব্যালেন্স বাড়বে। তো একটা হেভি টিম থাকবে। তো আমরা তারে খেলাচ্ছি না, তারা আমরা রেখে বিভিন্ন প্লেয়ারকে ট্রাই করছি। এটা আমি মনে করি আমাদের জন্য একটা ব্যর্থতা। কারণ মিরাজকে পিএসএলে নিয়ে যাচ্ছে ফ্রাঞ্চাইজি খেলাতে, বিকজ সে ওইখানে মনে করছে তারা এখানে এইরকম ইন্টারন্যাশনাল একটা লেভেলে তারা লিগে তারা মিরাজ বেস্ট হবে অপশন। আর আমরা তাকে আমার নিজের দেশে ইউজ করতেছি না। এটা আমাদের জন্য অনেক বড় একটা, আমি মনে করি, একটা ব্যর্থতা। হ্যাঁ, বলছিলেন মিরাজ পিএসএলে সুযোগ পেয়েছে, তার ক্যালিবার প্রদর্শন করার সুযোগটা পেয়েছে, সেখানে সাকিব আল হাসানও খেলছেন। সাকিবকে খেলতে দেখা নিশ্চয়ই চোখের শান্তি। এখন অবভিয়াসলি আমি ওই দিনকে রাত 1টা বাজে, আমি নর্মালি এত রাত পর্যন্ত কোনো খেলা দেখি নাই, শুধু সাকিবের বোলিং দেখার জন্য আমি বসেছিলাম। যে অনেকদিন তার খেলা দেখি নাই, আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম। ভালো লাগছিল আসলে যে এতদিন পর সাকিব মাঠে ফিরছে, মাঠে খেলছে। এটা অ্যাজ এ কলিগ বলেন, অ্যাজ এ ফ্রেন্ড বলেন, এটা মন থেকে চাই যে ও যেখানে থাক না কেন, যেখানে খেলুক না কেন, যেন ভালো খেলে। এবং সাকিব ভালো খেললে কিন্তু আমাদের দেশের নামটা অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ, আরও একটা ব্যাপার, 2026 সালে টি-20 বিশ্বকাপ, সেইখানে আসলে সাকিবকে দেখেন কিনা? সাকিব আল হাসান আবারও বাংলাদেশ দলে প্রতিনিধিত্ব করবেন, এমনটা আপনি চান কিনা? দেখুন, দেখি না এটা আমি বা কেন, অনেকে এই কথা বলবে না যে তাকে দেখি না। অ্যাজ এ প্লেয়ার হিসাবে, অ্যাজ এ ফ্যান হিসাবে আমি সব সময় চাই সাকিব আল হাসান আরও 2 বছর তার বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আছে স্টিল। এবং আই হোপ যে ও সব কিছু ঠিকঠাক হবে এবং বাংলাদেশের হয়ে আবার সে ম্যাচ খেলবে। পিএসএলে সাকিবের খেলা দেখছেন, মুস্তাফিজুর রহমান আইপিএলে দুর্দান্ত বোলিং করছেন, তাকে নিয়ে কি বলবেন? অবভিয়াসলি মুস্তাফিজকে দেখে খুব ভালো লাগছে আইপিএলে। আমি নর্মালি আইপিএলটা তো ফলো করা হয় না, শুধু মুস্তাফিজের খেলা যেদিন থাকে আমি শুধু বোলিংটা দেখি। কারণ দিন শেষে ভালো লাগে যে সতীর্থ বলেন বা অ্যাজ এ বাংলাদেশি হিসাবে মুস্তাফিজ যখন ভালো বোলিং করে, আমি শুধু স্কোরবোর্ডটাই দেখি যে মুস্তাফিজ 4 ওভারে কত রান দিয়েছে। এটা যখন দেখি যে কম রান, খুবই ভালো লাগে আসলে, যে না
অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশের একজন মানুষ ওখানে গিয়ে ভালো করতেছে। শেষ প্রশ্ন, আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন, সেখানে স্থায়ীভাবে বসবাসের একটা গুঞ্জন রয়েছে আপনার। অস্ট্রেলিয়াতে আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ার কোথায় দেখেন, কিংবা সামগ্রিকভাবে আপনার ক্রিকেটটা আসলে কত দূর চালিয়ে যাবেন? দেখুন, আমি স্টিল এখনও আমার ক্রিকেট 2-3 বছর খেলার ইচ্ছা আছে, ডোমেস্টিক ক্রিকেট। তারপরে আমি প্ল্যান করবো, আমি এবছরও যেমন নিউ সাউথ ওয়েস্টে আমি ক্যাম্বেল টাউনের একটা ক্লাবের হয়ে প্রিমিয়ার ডিভিশন খেলবো। আমাদের অগাস্ট থেকে আমাদের সিজন স্টার্ট, ফুল সিজনই খেলবো ওখানে। তারপর বিপিএলের আগে প্ল্যান আছে আসা। তো আমি ক্রিকেট খেলে যাচ্ছি এবং ক্রিকেটের পাশাপাশি ইচ্ছা আছে ওখানে একটা একাডেমি বিল্ড করা, ওটা অন প্রসেস। আই হোপ যে নেক্সট ইয়ার থেকে হয়তো বা আমি ওখানে টুকটাক কাজ শুরু করতে পারবো। প্রাসঙ্গিক একটা প্রশ্ন দিয়ে শেষ করি। সেখানে যখন খেলেন, গত বছর আপনি খেলেছেন, অস্ট্রেলিয়ান যেই তারকা ক্রিকেটাররা রয়েছেন তাদের সাথে যখন কথা হয়, কী নিয়ে কথা হয়, বাংলাদেশ ক্রিকেট কালচার নিয়ে আসলে কতটুকু কথা হয়? না, আমাদের নিয়ে আসলে অত বেশি তারা করে না, ওরা মানে ভেরি মাচ ফ্রেন্ডলি। আসলে সত্যি কথা বলতে যে অনেক বড় বড় স্টার আছে যারা অস্ট্রেলিয়ায়, আমি দেখবেন এক্স প্লেয়ার বা আমি অস্ট্রেলিয়ায় গেলে ওদের সাথে মাঝে মাঝে দেখা হয় বা খেলি, বাট তারা আসলে এত বেশি ক্রিকেটিং ইনভলভ না। তারা ডিফারেন্ট আসলে নিয়ে আলাপ করে যে আমাদের দেশের কি অবস্থা, আমাদের পলিটিক্যাল অবস্থা কি, আমরা মানে কত মানুষ আমাদের দেশে, এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা হয়, ক্রিকেট নিয়ে এত বেশি আলোচনা হয় না। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন ইমরুল কায়েস, লম্বা সময় ধরে যিনি বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশ দলের এই যে উত্থানের পর আসলে পতনের দিকেই যাচ্ছে বাংলাদেশ দল, দর্শকরা হতাশ হচ্ছেন, ক্ষোভ ঝাড়ছেন। ইমরুল কায়েসও নিজেও আসলে হতাশ, তবে তিনি আশা করছেন বাংলাদেশ দল হয়তো ঘুরে দাঁড়াবে। সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। আশিক সারওয়ার, নিউজ 24।